বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও আপনাদের সামনে মেসেঞ্জারের অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো বর্তমানে সবাই কিন্তু সোশ্যাল মিডিয়া হিসাবে কম বেশি ফেসবুক মেসেঞ্জার ইউজ করে থাকে। ফেসবুক মেসেঞ্জার অ্যাপ হিসেবে কিন্তু বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। তো আমরা সকলেই কিন্তু ফেসবুক মেসেঞ্জার নিয়ে একটি সমস্যায় ভুগছি। সেটা হলো, আমরা যখন মেসেঞ্জারটা অফ করে রাখি, মানে ডাটা কানেকশনটা যখন অফ করে দিই, তখন কিন্তু আমাদের মেসেঞ্জারে অ্যাক্টিভ দেখায়। আমরা মেসেঞ্জারে না থাকলেও মোবাইলের ডাটা কানেকশনটা অফ করলেও আমাদের সবাই অ্যাক্টিভ দেখতে পায়। তো এই সমস্যার সমাধান কিন্তু অনেকেই করতে পারে না। তাই আজকের এই ভিডিওতে এই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তাই অনুরোধ রইল, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে এই অটো অ্যাক্টিভ দেখানোর সমস্যার সমাধান সহজেই করে নিতে পারবেন। ওকে বন্ধুরা, তো এই সমস্যার সমাধানের জন্য আপনাকে দুটো স্টেপ ফলো করে কাজ করতে হবে। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনি সরাসরি চলে যাবেন মেসেঞ্জারে। তো মেসেঞ্জারে আসার পর উপর থেকে 3 লাইন মেনুতে ক্লিক করবেন। তারপর প্রোফাইলের ডান পাশে একটি সেটিং আইকন দেখতে পাবেন, এই সেটিং আইকনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এই পেজে আপনি অনেকগুলো অপশান দেখতে পাবেন। এই অপশানগুলো স্ক্রল করে একেবারে নিচে চলে যাবেন। নিচে আসলে এখানে দেখতে পাবেন অ্যাকাউন্ট সেন্টার নামে একটি অপশান আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেস চলে আসবে। এই পেজ থেকে আপনি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানে ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম। এবার এই পেজে দেখতে পাবেন একটি অপশান আছে, হোয়ার ইউ আর লগড ইন। সিম্পলি এই অপশানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনার মেসেঞ্জার আইডিতে ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনার আইডিটা কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে সেটা কিন্তু এখানে দেখতে পাবেন। তো আপনার আইডিটা যদি অন্য ডিভাইসে লগ ইন করা থাকে, তাহলে কিন্তু এই সমস্যাটা দেখা দিতে পারে। তো আপনি যদি মনে করেন এখানে আপনার আইডিটা অন্য ডিভাইসে লগ ইন করা আছে, তাহলে এখান থেকে সেই আইডিটা লগ আউট করে দেবেন। তার জন্য সেই ডিভাইসের উপর ক্লিক করবেন। তারপর এই লগ আউটে ক্লিক করে আবারও লগ আউটে ক্লিক করে লগ আউট করে দেবেন। তাহলে আপনাকে অটোমেটিকভাবে অ্যাক্টিভ দেখাবে না। এবার আপনাকে আরেকটি সেটিং করতে হবে। তো এর জন্য আপনাকে চলে যেতে হবে মোবাইলের সেটিং অপশানে। সেটিং অপশানে আসার পর এখান থেকে খুঁজে নেবেন অ্যাপ্লিকেশন, অ্যাপস অথবা অ্যাপ ম্যানেজমেন্ট অপশানটি। তো আমার এখানে কিন্তু অ্যাপস লেখা আছে। তো আপনার এখানে অ্যাপ্লিকেশন, অ্যাপস, অ্যাপ ম্যানেজমেন্ট যেটা লেখা থাকবে সেটাতে ক্লিক করবেন। তো আমার এখানে অ্যাপস লেখা আছে, তাই এটাতে আমি ক্লিক করে দিলাম। আবারও অ্যাপসে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে ইনস্টল থাকা সমস্ত অ্যাপসগুলো এখানে চলে আসবে। তো এখান থেকে আপনি খুঁজে নেবেন মেসেঞ্জার অ্যাপটি। তো আমি মেসেঞ্জার অ্যাপটা খুঁজে নিচ্ছি। এই যে মেসেঞ্জার, আপনি এখান থেকে মেসেঞ্জারে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে স্টোরেজ অপশানে ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে পরবর্তী নতুন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন দুটো অপশান আছে, ক্লিয়ার ডাটা আর ক্লিয়ার কেস। তো এই দুটো অপশানে ক্লিক করে মেসেঞ্জারের সমস্ত ডাটা ক্লিয়ার করে দেবেন। তাহলে ফাইনালি এই সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। তবে ডাটা ক্লিয়ার করে দিলে কিন্তু আপনার মেসেঞ্জার থেকে আইডিটা লগ আউট হয়ে যাবে এবং পুনরায় আবারও আইডিটা মেসেঞ্জারে লগ ইন করে নিতে হবে। বন্ধুরা, এই দুটো স্টেপ ফলো করে কাজ করলে আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তবে এই দুটো কাজ করার পরেও যদি সমস্যার সমাধান না হয়, তাহলে এটা একটা টেকনিক্যাল সমস্যা, সার্ভারের একটা সমস্যা। একটু ওয়েট করলে অটোমেটিক এই সমস্যার সমাধান হয়ে যাবে। এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।